নাতিদের থেকে বলছি সবাইকে গুড মর্নিং। এখন আমি বসলাম, আলু পরোটা খেতে চলে আসো সবাই, নীলা ঠাকুমার কাছে চলে আসো। বসিয়ে দিয়েছি, এখন শুরু হলো। উঠলাম কত ভোরবেলা, উঠে উঠে দাঁড়ালাম, হাঁটলাম, রাস্তা সেরে এখন রান্নার মধ্যে আসলাম। গুড মর্নিং, ভালো করে সবাই যেন দিনটা কাটুক সবাই। গুড মর্নিং। কোথায় নাতি? তোমাকে বলেছিলাম বাংলা লিখে দিয়েছো আমাকে, তোমাকে বললাম বাংলা লিখে দিতে, আমাকে ইংলিশে লিখে দেবে না, বাংলা লিখে দেবে। দেখো সকালে বসিয়েছি, এই আসো। আজকে আমি এই জায়গাটা আলাদা জায়গায় রান্না করতে এসেছি। এটা সামনে বারান্দা, আমাদের ঘরের মধ্যে দুদিক দিয়ে বারান্দা করা আছে। আমার কোনো ফ্ল্যাট ফ্ল্যাট নাই, ছোট্ট কুঁড়ে ঘর, দুদিকে বারান্দা করা আছে আর ঘরগুলো ছোট ছোট। তাই আমি সামনে বারান্দায় চলে এসেছি, ও পিছনে বারান্দা নেই, এখন আমি সামনে বারান্দায় চলে আসলাম। তাই তোমরা সবাই ভালো থাকো, আর ঠাকুমাকে যেন সবাই যেন ভালোবাসে সেই ব্যবস্থা করে দিও। আমি তো সব কিছু জানি না, আমি তো তোমাদের মতো লেখাপড়া শিখিনি, আমি এমনি এমনি মুখে মুখে বলে দিই, আমি অত লেখাপড়া অত জানি না। আর তোমরা আমাকে বাংলা লেখা দিয়ে দেবে, আমি ইংলিশ লেখাটাকে বুঝবো না, বাংলা লেখা দিবা। আর নাতিটা তো সবসময় আমাকে বলে দেবে না, যখন মোবাইলটা নিয়ে ঘাঁটি, ও হয়তো পড়াতে থাকে, টিউশনে যায়, স্কুলে থাকে না। তাই তোমাদেরকে বললাম আমাকে কিছু তোমাদের ভালোবেসে কিছু লেখো তো বাংলাতে লেখো, তাও একটু পড়তে পারবো, আর ইংলিশ হলে তো পারবো না। তোমার তখন অনেক লেখাপড়া মানুষ, তাই জন্য বললাম। যাক, সকালে শুভ সকাল, ভালো কাটুক, সারা জীবনই ভালো কাটুক, খুব খুব বড় হও, ভালো হও, থাকো, এইসব সবার জন্যই বলছি। ঠাকুর সবাইকে ভালো রাখো, কোনো ঝুট ঝামেলা যেন আমাদের জীবনে কারো না আসুক। এই যে একটু বাইরে ওখানটা ঘুরতে গেলাম, দেখো আমরা তো চলে আসলাম 25শে ডিসেম্বরে, আমরা বৈষ্ণবী থাকলাম 25শে ডিসেম্বর রাত্রিবেলা। 25শে ডিসেম্বর ওরা পালনই করলো। কি ভাগ্যি দেখো, আমার নাতিটা একটাই, বড় ছেলে ঘরের নাতি, একটা নাতি। দেখো ওখানে যদি আমরা তো যেখানটায় ঝামেলা হয়েছে, তা ওই দিনকে মানে তখন বরফ পড়বে, মানে ওই দিন থেকে বরফ পড়বে, আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, থাকতে পারছিলাম না, হাত মুখ একদম কানে ঠোঁট মুখ কালো হয়ে যাচ্ছিলো, এই জন্য চলে আসলাম। দেখো তারপরে কী হয়ে গেল ঘটনা। আর নাতি সবসময় খালি ওই পাহাড়ে ওই দেশটাতেই ঘুরতে চেয়েছিল যেখানে ঝামেলা হয়েছে, ওর খুবই শখ ওই জায়গাটা। কিন্তু আমি তো চলতে পারি না অত ঠান্ডার মধ্যে, এই জন্য আমার জন্যই খালি বৈষ্ণবদেবী চলে এসছে। কী হতো তাহলে বলো, আমার একটা নাতি, ওইটা বড় ছেলে ঘরে একটা নাতি, ছোটো ছেলে ঘরে একটা নাতি, আর ছোটো ছেলে ঘরে একটা নাতি একটা নাতনি, জানো তাহলে কত মানে। ওই পাহাড়ে যখন উঠছিলাম তখন না রাস্তাটা একটা আগের দিনের পুরনো রাস্তা দিয়ে নিয়ে গেছিলো একটু গাড়িটা, বাসটা বুঝলাম না তখন, সকালে গাড়ি ছেড়েছে, তাই সকালে উঠে পড়লাম। মা, রাস্তায় যাচ্ছি আমার তো আত্মা খাঁচায়, যে কী রাস্তা, পুরনো রাস্তা, আর গাড়িটা ঢর 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 করতে করতে যাচ্ছে, কী লাগছে। গেলাম, যা গিয়ে ট্রেন ধরো বাবা, ওখান থেকে ট্রেন ধরে তারপরে একদম জম্মু কাশ্মীর যেতে লাগে। কোন কোন জায়গা নামছে উঠছে আমি বলতে পারি না, তাহলে আবার চলে গেলাম। মা স্টেশনে একটু বসতে দেবে তো, বসতেও দেয় না, বাইরে তারপরে কী পাকিস্তান বর্ডার এইসব মানুষকে। আমাদের কলকাতা এদিকে দেখো, লোকে সারাদিন রাতে বসে থাকলে কোনো ঝামেলা নেই, আর ওইখানটা দেখেছি দিনের বেলা একটু সিট নেই, যদি বাইরে একটু সিট করে রাখো বসার জন্য, খালি ট্রেনই করে রেখেছে, ট্রেনই করে রেখেছে, কিন্তু বসতে জায়গা দেয় না। যখন ট্রেন আসে তখন লাইন দিয়ে ঢোকায়, ব্যাস কী নিয়ম জানি না। ওদের যে মরার এত ভয়, লোকদের মেরে দিচ্ছে, আর আমাদের যে আমাদের ওখানে গিয়ে মানুষ যে ঘুরতে যাবে তাদের একটুখানি কোনো আয়ে নাই, আনন্দ নাই, যে তাদেরকে যত্ন করতে হয় কী করতে হয় সেই সব নেই। জানি যা ট্রেন আসলে বসলাম, ট্রেনের সিট ভালো পেয়েছিলাম, বসলাম, তারপরে গেলাম, আবার গেলাম, আবার যেতে যেতে একদম বিকাল হয়ে গেল, সন্ধ্যা সন্ধ্যা। ওখান থেকে আবার ট্যাক্সি ধরতে, তো ট্যাক্সিতে তো অনেক টাকা ভাড়া বলছে, অনেক টাকা করে ভাড়া বলছে। তখন আমরা কী করলাম, এই রোড পর্যন্ত গেলাম, রোড পর্যন্ত গিয়ে বাসে 20 টাকা নেয়, আর ওরা হাজার হাজার টাকা চাচ্ছে।
তো বাসে 20 টাকা নামিয়ে দিল, 20 টাকা। আর 80 টাকা জায়গায় গেলাম, ওইটা ব্যাগটা ছিল বলে, তাও আমাদের তখন সন্ধ্যা হয়ে গেছে, তখন আমরা 200 টাকা দিলাম। 200 টাকা দিয়ে আমরা হোটেলে ঢুকে গেলাম। ওই যেখানে সব পুকুরে কি নদীর মধ্যে সব নৌকার মধ্যে থাকে না, ওই কি পার্ক বলে ওই জায়গাটাতে, ওইখানটা ভাড়া নিয়েছিলাম আমরা ঘর। যাক থাকলাম, যা কি বাজার টাজার সব আছে, ডাক্তার বাজার, জায়গা সুন্দর। আর ওখানে আর্মি না কি থাকে, ওরা না আবার আমার নাতির সঙ্গে ফটো তুললো, আমার সঙ্গে ফটো তুলেছে, খুবই ভালো আছে, আমাদের ইন্ডিয়ান না কি বলে, খুবই ভালো লাগলো। কিন্তু এই যে ঝামেলা লাস্টে, ঠাকুরকে ডাকলাম যে চলে এসেছিলাম, ভাগ্য ভালো, না হলে আমরা যদি ঘুরতে থাকতাম কী জানি হতো। যা গিয়ে রাখলাম ভাই, এখন আটা মাখবো, তারপরে এখন আলুর পরোটা হবে, একটু ম্যাগি হবে, চা হবে, এই করতে করতে তারপরে গ্রিল রং করতে বাকি আছে। দাদু কাজ দিয়েছে, একটু বসে বসে থাকি না, তাই জন্য ওইগুলি করছি, মিস্ত্রিকে নিলাম না, ওই কাজগুলি করব। রাখলাম ভাই, গুড মর্নিং সবাইকে, সবাই ভালো থাকো, ভোলে বাবার আশীর্বাদে সবাই ভালো থাকুক। আর সবাই কমেন্ট শেয়ার করো, কী করতে আমি তো জানি না, তাই বলে দিলাম। সবাই ভালো থাকো, শুভ সকাল, সবাই ভালো থাকো।